Hi everyone, welcome to Online Job Update. WB এইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই জেনেছিলে 15ই জুলাইয়ের পর তোমাদের কিন্তু নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান আসবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিল, কিন্তু 15 তারিখ ওভার হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান রিগার্ডিং আপডেট প্রকাশ করা হয়নি বোর্ডের তরফ থেকে। তো আমাদের এই WBHRB বোর্ডের ভ্যাকেন্সি নোটিফিকেশন না আসার কারণ কি এবং সেই সমস্যাগুলোর সমাধান কতটা হতে চলেছে, তাছাড়া তোমাদের নোটিফিকেশন কবে আসতে পারে সেই রিগার্ডিং সমস্ত রকম তথ্য নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সেই সঙ্গে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে সরকারি চাকরির সাথে যুক্ত আছো, সেটা মেডিকেল হতে পারে, ফার্মাসিস্ট হতে পারে বা নার্সিং ক্যাটাগরি হতে পারে, তাদের পে লেভেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করা হয়েছে, সেটিও নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা প্রত্যেকেই জানো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছিল 15ই জুলাইয়ের পর WBHRBর যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিং হয়ে থাকে, স্টাফ নার্স, মেডিকেল, ফার্মাসিস্ট, তারপর তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে সমস্ত পদে নিয়োগ হয়ে থাকে, সমস্ত কিছুর ভ্যাকেন্সির নোটিফিকেশন 15ই জুলাইয়ের পর আসবে, এই রকমটাই একটা আশ্বাস দিয়েছিল আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী মহাশয়। কিন্তু গত দুদিন আগে আমাদের 15ই জুলাই যে ডেডলাইন জানিয়েছিল সেটা কিন্তু ওভার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো ভ্যাকেন্সির রিগার্ডিং আপডেট প্রোভাইড করা হয়নি বোর্ডের তরফ থেকে। তাহলে তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে পারে এবং তোমাদের ভ্যাকেন্সির বর্তমান কি আপডেট চলেছে সেই রিগার্ডিং সমস্ত রকম তথ্য নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো, তোমাদেরকে অ্যাট ফার্স্ট জানিয়ে রাখি, আমাদের অফিসিয়ালি নোটিফিকেশান আসতে এখনও পর্যন্ত কিছুদিন টাইম লাগবে। তার প্রধান কারণ আমাদের WBHRBর বোর্ড কিন্তু এখনও নতুন সরকার আসার পর গঠিত হয়নি। তোমরা HRBর যে হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে যদি যোগাযোগ করো, তারা কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো আপডেটই তোমাদেরকে প্রোভাইড করবে না। শুধুমাত্র তারা জানাবে যে এখনও পর্যন্ত WBHRBর বোর্ড গঠিত হয়নি, বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রপার ভ্যাকেন্সির সিদ্ধান্ত দিতে পারছে না। অতএব এই WBHRB বোর্ড গঠিত হওয়ার পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিগার্ডিং আপডেট প্রোভাইড করা হবে। এবং দ্বিতীয়তম যে একটা কারণ ছিল ওবিসি সংক্রান্ত সমস্যা, সে ওবিসি সংক্রান্ত সমস্যা অনেকটাই নিষ্পত্তির মুখেই এবং এই HRB বোর্ড এই দুটি সমস্যার সমাধান সমস্যা ছিল মেন, এই দুটি সমস্যার সমাধান হয়ে গেলেই তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি খুব জলদি আসতে চলেছে। এবং এই ওবিসির যেসব ক্যান্ডিডেটরা আছো তাদের কিন্তু 7% সংরক্ষণ নিয়ে নিউ রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটা মেডিকেল সহ বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলিতে। অতএব যেসব ক্যান্ডিডেটরা এই 7% সংরক্ষণের ভিতরে আছো তারা কিন্তু তাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন ইস্যু করিয়ে নাও। গভর্নমেন্ট যে অফিসিয়াল প্রসেস আছে এবং সেই রিগার্ডিং ভিডিও আমার চ্যানেলে অনেক প্রোভাইড করা আছে। আদারওয়াইজ তোমরা তোমাদের যে বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে ডিরেক্ট যোগাযোগ করো এবং যে অফিসিয়ালি প্রসেস আছে সেই প্রসেস ফলো করে তোমরা কিন্তু তোমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন এবং ইস্যু করিয়ে নাও।
না হলে তোমাদের ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, এবং সেই সময়তে তোমরা যদি সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন বা রিইস্যু করানোর জন্য আবেদন করো, তখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ওভার হয়ে যাবে এবং তোমরা কিন্তু ওবিসির যে সুবিধা সেই সুবিধা কিন্তু পাবে না। অতএব তোমাদের সময় নষ্ট না করে এখন থেকেই তোমাদেরকে ওবিসি রিভ্যালিডেশন বা রিইস্যুর জন্য আবেদন করে নিতে হবে। এবং যেসব কাস্টের কাস্ট সার্টিফিকেটগুলো রিনিউ করানোর প্রসেসিং থাকছে, এসসি এসটি যাদের যে কোনো কাস্ট রিগার্ডিং যা প্রবলেম আছে, তোমরা কিন্তু অতি শীঘ্রই সেই সমস্যার সমাধানগুলো করে নাও, কারণ তোমাদের ভ্যাকেন্সি খুব জলদি আসতে চলেছে এবং ভ্যাকেন্সির নোটিফিকেশন প্রকাশের কারণ যেগুলো ছিল, মানে যে সমস্যার কারণে নোটিফিকেশনটা আসছিল না, সেই সমস্যাগুলো সবই কিন্তু সমাধানের মুখেই। অতএব তোমাদের কিন্তু খুব জলদি ভ্যাকেন্সি আসতে চলেছে। আজ জানিয়ে রাখবো যে পূর্ববর্তী যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টাফ নার্সের বা তোমাদের সিএইচও, সিএইচএ, এই সমস্ত পদগুলো পূর্ববর্তীতে যে অনলাইন অ্যাপ্লিকেশন করা আছে তাদের মধ্যে কিছু কিছু ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে এক্সাম কমপ্লিট হয়ে আছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে ইন্টারভিউ প্রসেসিং বা অনেক ডিস্ট্রিক্টে আছে যাদের পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে ফাইনাল প্যানেল তো প্রকাশ হয়ে নিয়োগ পদ্ধতি স্টপ রাখা হয়েছে। তাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া, যে ওবিসির মেন সমস্যার কারণের জন্যই এটা থমকে আছে, এবং ওবিসির যে 17% সংরক্ষণ নিয়ে করবে না 7% সংরক্ষণ নিয়ে করবে তার কিন্তু অফিসিয়ালি আপডেট বোর্ডের তরফ থেকে কোনো রকম প্রকাশ করা হয়নি। তো এই সমস্যাটার একটা সমাধান রয়ে যাচ্ছে পূর্ববর্তী রিক্রুটমেন্টগুলোর জন্য। এই সমস্যাটা সমাধান হয়ে গেলে এই ভ্যাকেন্সির আপডেটগুলো কিন্তু ক্লিয়ার হতে শুরু করবে। তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা আশা করি প্রত্যেকে অবগত হয়ে গেছো যে আমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সাম এর মাধ্যমে সিলেকশন করানো হবে। তো যেসব ক্যান্ডিডেটরা এই স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স এবং তার সঙ্গে পুরো সিলেবাস কভার করার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে। একবারে সিবিটি বেস এক্সাম যেমন হয় সেই প্রসেসেই কিন্তু তোমাদের মক টেস্ট করানো হবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে ফেসবুক ফলো করেও মেসেজ করতে পারো। আশা করি ডব্লিউবিএইচআরবি বোর্ডের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এছাড়া প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে সমস্ত পদে ডব্লিউবিএইচআরবি থেকে রিক্রুটমেন্ট করানো হয় তাদের অফিসিয়ালি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান যে কারণের জন্য আসছে না বা কবে আসতে পারে, যাবতীয় আপডেটগুলো তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।